কষ্ট নেই শশী, আমার সব কষ্ট কমে গেল। তা আজকে এত খুশি কেন? নতুন মাল ঢুকেছে বলে? হ্যাঁ, তা না দেখি। হ্যাঁ, কত মাল এনেছি দেখো। তুমি ভেবেছিলে যে আমি এত মাল নিয়ে আসবো? তুমি তো ভাবো আমি বোকা। আমার যে কি বেরেন তুমি তো বুঝলেই না। আমি তাই ভাবছিলাম যে এত মাল তুমি আনলে কি করে। হ্যাঁ, শেঠজি যা কঞ্জুস মাল, তোমার জ্ঞান ঘেনানিতে না এই এত ছাড় দেয়। প্রায় তো 40,000 টাকার মাল এনেছো, সব বোম্বে আইটেম। এটাই তো কাকুলির কামাল। কামালটা করলে কি করে? তুমি তো অত টাকা নিয়েও যাওনি সঙ্গে করে। ওসব নিয়ে তুমি ভেবো না। এখন থেকে না অর্ধেক টাকা নিয়ে যাবো আর শাড়ি নিয়ে আসবো, তারপর ডবল দামে বিক্রি করবো। হেভি হবে। আমরা আমি এবার বড় লোক হয়ে যাবো, বুঝলে? এমন শাড়ি আনবো না, শাড়ি রাখার জায়গা খুঁজে পাবে না। কারো দেখলাম বাড়িতে পৌষ মাস, আর কারো সর্বনাশ, জানলে? মেজ বৌমাকে দেখলাম খুব খুশি রয়েছে। ছোট বৌমার মুখটা কেমন ভার ভার, মন খারাপ। সে কেন গো? কি হলো আবার তার? কি হলো বলতে চায়? তুমি জানো না, মেজ বৌমা যতটাই কল করে নি রাধা, পেটে খোঁচা দিলি সব বেরিয়ে পড়বে। ছোট বৌমা ততটাই মুখ চোরা মানুষ, মুখ থেকে কিছু বের করা অসাধ্যি। কপালটাও কেটেছে দেখলাম, জানো? হ্যাঁ, হ্যাঁ, পড়ে টরে যায়নি তো? আর তোমায় বলেনি কিছু? বলেনি কিছু। মাঝে মাঝে যে আমাদের এই সংসারে কি হয় কে জানে। এই তো বড় বৌমাকে দেখলাম কিরকম অন্য মানুষ, বুঝলে? এদের যে কি হয় না। যাকে শোনো, তুমি আর এ ব্যাপারে মাথা কামিও না, বুঝলে? ওদেরকে ওদের মতো করে থাকতে দাও। আমিও তো তাই চাই ঘোষমশাই, তো মন যে কিছুতেই মানছে না। বারবার মনে হচ্ছে যে এমন কিছু হতে চলেছে যা ভালো না। আমার সন্তানদের জীবনে এমন কোনো সমস্যা ঘনিয়ে আসছে যা থেকে কেউ রেহাই পাবে না। কি হলো শশী? এভাবে অন্যমনস্ক হয়ে এখানে দাঁড়িয়ে কেন? আমি উঠোনের আলো নিভাতে গিয়ে তোমায় দেখলাম। নিশিতা শুয়ে পড়েছে? হ্যাঁ, তুমি এখনো ওপরে? তোমার কাছেই এলাম। তাই না? তোমার কপালে কি হয়েছে? দেবল তোমাকে আবার মেরেছে? আমার কথা আমি ভাবছি না শশী, কিন্তু দেবল আমাদের সবার ক্ষতি করছে। সবার ক্ষতি? কেন, কি হয়েছে? কি আর বলবো, নিশিতা যেখানে পরিশ্রম করে সবার জন্য ভাত জোগাড় করছে, মা বাবাকে খুশি করছে, আর দেবল সেখানে মায়ের শেষ সম্বলটুকু গুন্ডাদের দিয়ে। এই লজ্জার কথা আমি তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো তো? এটা এক্ষুনি মাকে বলতে হবে। দেবল এইভাবে অন্যায় করে যেতে পারে না। চলো। নাও শশী। ও মাকে ঠকাবে, বেআইনি কাজ করে যাবে রায়না। মা এটা সহ্য করতে পারবে না। তুমি মনে নেই আগের বার কি হয়েছিল? কিন্তু ডায়না, এটাও তো মানা যায় না। কি করে থামাবো আমি? আমাকে একটু সময় দাও শশী। আমার যা হয় হোক, আমি দেওয়ালের উপর নজর রাখবো, তোমাকে সব এসে বলবো। কিন্তু তার মধ্যে তুমি একটু পড়াশোনায় মন দাও। তোমরা সবাই আমাকে এতটা স্বার্থপর মনে করো ডায়না?
সংসারে শান্তি ফেরানোর জন্য তুমি তোমার বরের কাছে মার খাচ্ছ। সংসার চালাতে টাকা রোজগারের জন্য নিশিত এমন এমন কাজ করছে যা ওর নামের সাথে সম্মানের সাথে যায় না। শারীরিক কষ্ট মানসিক কষ্ট পেয়েও ওকে হাসি নিয়ে সব মেনে নিচ্ছে। আর সেখানে শুধু আমি আমার স্বপ্নের কথা ভাববো, তা হয় না ডায়না। তাহলে কি করবে তুমি? আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা জোগাড় করতেই হবে ডায়না। কিন্তু তুমি চাকরি করতে জানলে মা কিন্তু খুব রেগে যাবেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি পাড়ার কিছু বাচ্চাকে বাড়িতে পড়াতে চাই। বড় বৌমা, আমি তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম, আমার ছেলের দায়িত্ব তোমায় খাওয়ানো। যে কদিন আমি এই সংসারের হাল ধরে আছি এসব আমি মানব না। আর তোমার কোচিং ক্লাস নিশিতদা যে তোমায় ভর্তি করে দিল? সবার ভালোর জন্য আমাকে একটা মিথ্যে বলতেই হবে ডায়না। আমি কোচিং ক্লাসে যাব না। ওই সময়টা আমি চাকরি করব, যাতে মা বুঝতে না পারেন। আর এখনই আমি নিশিতকে কিছু বলবো না, নাহলে ও আপত্তি করবে। কিন্তু ওর আপত্তি শুনে আমি বসে থাকলে নিজেকে ক্ষমা করতে পারবো না। কাজটা কিন্তু বেশ রিস্কি, যখন তখন ধরা পড়ে যাওয়ার চান্স আছে। জানি, তুমি আমার পাশে থেকো, তাহলে আমি সব সামলাতে পারবো। মায়ের টাকাটাও তো আমাকে ফেরত দিতে হবে। বেশ, আমার স্বামী যে জঘন্য কাজটা করেছে তাতে আমিও চাই তোমার সাথে মিলে এমন কিছু করতে যাতে আমার অপরাধ বোধটা কম হয়। তুমি বাইরেটা সামলাও, বাড়ি আর মাকে নয় আমি সামলাবো। অনেকটা বেলা হয়ে গেছে, তাও কিছু পেলাম না। দোকানগুলোতে নাকি পার্ট টাইম অ্যাকাউন্টেন্ট নেয় অডিট পেপার রেডি করার জন্য, তেমনই তো বললো। আজকে ফিরে যাব, কোচিংয়ের টাইমও তো প্রায় শেষ হয়ে গেছে। ওই তো একটা হোলসেলের গোডাউন, ওখানে লাস্ট ট্রাই করি। ছোট বৌমা, অনেক বেলা হয়ে গেল, এবার সবাইকে খেয়ে নিতে হবে। আর বড় বৌমা পড়ার ক্লাস থেকে ফিরে এলে ওকে চান করে খেয়ে নিতে বলো, সে কোন সকালে বেরিয়েছে। উষসী, তোমরা বড় বৌমাকে খুঁজতে গেছো? হ্যাঁ মাসিমা, আসলে আজ শশী পড়তেই যায়নি, তাই ভাবলাম দেখি যে কি হয়েছে ওর, একটু ডেকে দিন না ওকে। কি বললে তোমরা? কি কথা? হ্যাঁ, বদি কোচিং ক্লাস যায়নি? কি মারাত্মক কথা! এখন কি হবে? কোচিং ক্লাসে যায়নি তো ক্লাসে যাওয়ার নাম করে কোথায় গেল সে? দেখুন কেমন লাগছে। সরাও, সরাও! বাড়িতে মানব কি বারণ? তার মধ্যে এত টাকা তুমি পেলে কোত্থেকে শুনি? আমার জানি কেমন মনে হচ্ছে তোমার 1 লাখ টাকা বড় বৌদির আলমারি থেকে হারায়নি, ওটা বড় বৌদি চুরি করেছে।